গুড মর্নিং। আজকে আমার রাইডিং পার্টনার আমার ওয়াইফ অ্যান্ড আমার ডটার। দেখা যাক, ওদের নিয়ে এত বড় জার্নিতে আমার ফার্স্ট রাইড এটা। কতদূর কী হবে জানা নেই, একটু তো ভয় আছেই যেহেতু ফার্স্ট রাইড। খুব সকালে যদিও বেরোনো হয় না, আজকে বেরিয়ে পড়লাম। ভালোই লাগছে, সকালের শীতল হাওয়া। যতটা আর্লি সম্ভব ট্রেনে বেরিয়ে যাওয়ার ইচ্ছে আছে, যেহেতু মেয়ে আছে সাথে। রোদটা এড়ানোর জন্যই খুব সকাল সকাল বেরোনো। চলে আসলাম আমরা বাগুইহাট। সবাই কাজে যাওয়ার জন্য রাস্তায় বাসের জন্য ওয়েট করছে, আর তুমি বেরিয়েছো সকাল সকাল ঘুরতে। আচ্ছা, ক্যাপশন দেখে তো বুঝেই গেছেন আমরা কোথায় যেতে চলেছি। সকালের ঠান্ডা হাওয়াটা ভালোই লাগছে, বলো? হ্যাঁ, একটু পরেই রোদ উঠে যাবে, সেই আবার কষ্ট। চিনেছো রাস্তাটা? রাস্তাটা চিনেছো? কোথায়? হ্যাঁ, সামনে দেখো, আইটিসি রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, তোমাকেই তো সব জায়গায় নিয়ে যাব। বলছি, যে ছেলে কিনা বাড়ি থেকে কোনোদিন একা বেরোতো না, বাড়ি থেকে বেরোনোর আগে ফ্রেন্ড সার্কেলকে ফোন করতো, বেরোবি? তাহলে বেরোবো। আর সেই ছেলে নাকি আজকে একা রাইডে বেরিয়ে পড়েছে, তাও আবার বউ আর মেয়েকে নিয়ে। হ্যাঁ, সত্যি। হ্যাঁ হ্যাঁ, রেস্টুরেন্ট যেও।
তোমাকে বুঝে শুনে গাড়ি চালাতে হবে, কারণ স্পিড লিমিট আছে 60। যদিও আমি আমার মেয়ে আছে বলে সাথে আমি 50 ক্রস করছি না ফার্স্টে থেকেই, কিন্তু এই রাস্তাটায় তোমাকে বুঝে শুনে চালাতে হবে। এই রাস্তায় আমি এখন 40-42-এ গাড়ি চালাচ্ছি, ওটা মেনটেন করতে হবে, তা নাহলে কখন কোথা থেকে। এই একটু আগে আমি ক্যামেরাটা ঠিক করছিলাম, হট করে দেখি পুলিশের গাড়ির সামনে পুলিশগুলো দাঁড়িয়ে আছে। এবার কোথায় ক্যামেরা লাগিয়ে রেখেছে, কোথায় কি করে রেখেছে, হট করে তুমি কেস খেয়ে যাবে। এই রাস্তাটায় অবশ্যই বুঝে শুনে চালাবে যেই বাইক নিয়ে আসবে। আর বাইক বা গাড়ি ছাড়াও তুমি ট্রেনে আসতে পারো। শিয়ালদা থেকে ফার্স্ট ট্রেন, অবশ্যই ফার্স্ট ট্রেন ধরবে। ফার্স্ট ট্রেন বলতে খুব ভোর ভোর ট্রেনটা ধরলেও সুবিধা হয়। নামখানা লোকাল ধরবে, নামখানা নেমে ওখান থেকে টোটো পেয়ে যাবে। টোটোর ভাড়া মোস্ট প্রবাবলি 30 টাকা, অথবা তুমি ওখান থেকে রিজার্ভ করেও যেতে পারো, 200-250 টাকা নেবে। তবে আমার মতে বাইকেই ভালো। ওই রুটে ট্রেনে আমি গেছি, ট্রেনে একটু চাপ আছে। আমার কাছে আমার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল না, ট্রেনের এক্সপিরিয়েন্স। এই জন্য এইবার আর ট্রেনের অ্যাটেম্পটা নেইনি, বাইকেই। আর বাইক তো বরাবরই আমার জন্য প্রেফারেবল। যে কোনো জায়গায় বাইকটাই বেশি ভালো লাগে আমার। এতক্ষণে আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমি যথেষ্ট স্লো চালাচ্ছি, আমার মেয়ে আছে বলে সাথে। ওভার স্পিডিং অবশ্যই না। আমরা এখন কুলপি ক্রস করে গেছি। কুলপি ক্রস করে এখন আমরা এগোচ্ছি নিশ্চিন্তপুরের দিকে। ওখানে গিয়ে নিশ্চিন্ত হয়ে যাব যে আমরা মোটামুটি চলে এসেছি। এই জন্য এটার নাম নিশ্চিন্তপুর। এটা আমার কথা, অন্য কারোর কথা না। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, সেটা হলো আমার মেয়ে নিয়ে যেহেতু রাইড করছি, কেউ যদি বাচ্চা নিয়ে রাইড করো তাহলে অবশ্যই খাবার ক্যারি করবে, যেটা ও খেতে চাইবে, ও খাবে, ওইটাই ক্যারি করবে। যেহেতু মোটামুটি অনেকটা লং রাইড, এই জন্য খাবারটা ক্যারি করবে। আমির জন্য আমিও খাবার ক্যারি করছি। তোমার আমি চাউমিন খেতে পছন্দ করে, এই জন্য চাউমিনটাই নিয়েছি। আর রাস্তাঘাটের যেহেতু ব্যাপার, আমার মনে হয় একটু অন্য খাবার থেকে একটু চাউমিন বা রুটি ফুটি এইসবই ভালো হয়। যান্ত্রিক জীবনের কোলাহল ছেড়ে মাঝে মাঝে আমার মনে হয় সবারই আসা উচিত এই পরিবেশে, এসে নিজেকে রিল্যাক্স করা উচিত। এটা করতে পারলে আর কি হবে জানি না, আবার যে পরদিন তুমি গিয়ে কাজটা শুরু করবে, সেই কাজের স্পিডটা অনেকটাই বেড়ে যাবে। এটা আমার মনে হয়, এটা আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করলাম। কাজের মানে আমাদের লাইফটা যান্ত্রিক হয়ে গেছে, ওয়ান কাইন্ড অফ মেশিন। সকালে উঠে আমরা মেশিনের সুইচটা অন করে দিই, আর রাতে অফ করে দিচ্ছি, আবার সেই সকালে অন করে দিচ্ছি। এই হলো আমাদের লাইফ। কিন্তু তার মধ্যে থেকেই সময় বের করে প্রত্যেকের উচিত এইভাবে বেরিয়ে পড়া। জীবন তো একটাই।
পয়সা কামানোর যেমন দরকার আছে, এমন এনজয় করারও দরকার আছে লাইফে। লাইফে তোমাকে এনজয় করতে হবে, যেন শেষ বয়সে গিয়ে বলতে পারো যে না, আমি আমার জীবনটাকে এনজয় করেছি। চলে আসলাম নিশ্চিন্তপুর। এই দেখো, আমাদের মতো আরেকটা কাপল যাচ্ছে, হয়তো ওরা ওইদিকেই যাচ্ছে। ভালো লাগছে দেখে। আমাদের জার্নির অন্তিম পথে আমরা, আর মাত্র 22 কিলোমিটার। এটাই মনে হয় নামখানা ব্রিজ নাকি? হ্যাঁ, এই তো আমাদের নামখানা ব্রিজ। আরেকটা নাম আছে এটার, হাতানিয়া দুয়ানিয়া ব্রিজ সম্ভবত। আমরা রাইডের মাঝখানেই দেখে নাও আড্ডা আলাম না নামখানা ব্রিজে। দারুণ দারুণ না এই জায়গাটা? কতটা দেখতে পাচ্ছ আমি জানি না। দারুণ। হ্যাঁ হ্যাঁ, আর এবার বাইকে। হ্যাঁ, এর আগে আমরা টোটো দিয়ে এই ব্রিজটা ক্রস করেছিলাম, তখন আমরা নেমেছিলাম এখানে। তো এইবার আমরা বাইকে যাচ্ছি। ডান দিক আমাদের ধরতে হবে, ডান দিক ধরেই যেতে হবে। হ্যাঁ, 7 মাইল বাজারের রাস্তাটা দিয়ে ঢুকতে হবে। সামনে একটা ঘাট আছে, ওটা পার করতে হবে। তো ব্যাপার হচ্ছে ঘাট পার করতে নৌকায় উঠতে হবে। এবার তোমরা যদি চাও গাড়ি এখানে রেখেও যেতে পারো, অথবা নিয়েও যেতে পারো নৌকায় তুলে। আমি নৌকায় তুলে নিয়েই যাব। এবার দেখি সামনে গিয়ে কি পরিস্থিতি দাঁড়ায়। এখানে রাখার মানে গাড়ি পার্কিং করার জায়গা আছে অনেক, সেটা আমি শুনেছিলাম। হয়তো আরও সামনে গেলে পেয়ে যাব, কিন্তু আমি গাড়ি পার্কিং করব না, আমি নিয়ে চলে যাব। ছোট্ট রাইডার হলো বড় রাইডার, হলো ছোট্ট রাইডার। নৌকায় বাইক ওঠানোর জন্য আমার কোনো চিন্তাই করতে হয়নি,
কারণ এটার জন্য আলাদা লোক আছে। তোমার নৌকায় ওঠানো এবং ওই পারে গিয়ে নামিয়ে দেওয়া, এর জন্য ওরা 60 টাকা নেয়, অনলি 60 রুপিস। তার বিনিময়ে ওরা নামানো এবং ওঠানো সবটাই করে দেয়। তুমি চাইলে নিজেও করতে পারো, তখন 30 টাকা লাগবে। রিসোর্ট। রিসোর্টের নামটা খুব ফানি, ভালোবাসা রিসোর্ট। কাপলদের উদ্দেশ্য করেই হয়তো বানানো। এটা আমাদের আজকের লাঞ্চ মেনু। এটা অবশ্য প্যাকেজেই ছিল। কী আছে? আলু ভাজা, সবজি, তারপর চিংড়ি মাছ, ডাল, আর সম্ভবত পমফ্রেট মাছ আছে। এটা মনে হয় পড়ে যাবে। আমার মেয়ে তো খাওয়া শুরু করে দিয়েছে। চলে এসছে আমাদের পমফ্রেট মাছ। খাবার দাবার খারাপ নয়।